হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ হয়েছে, কারণ গলাটা ভীষণ ব্যথা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমাদের ফ্ল্যাটে ছিল বিয়েবাড়ি, তো বিয়েবাড়ির গেটটা বানিয়েছে, খুব সুন্দর করে বিয়েবাড়ির গেটটা বানিয়েছে। তো যাই হোক, আমি যাচ্ছি আজকে কোথায়, এই যে টোটো চলে এসছে আমার। আমি যাবো এই টোটো করে শ্বশুর বাড়ি, আমার শ্বশুর মশাইকে দেখতে যাব। তো তাদের সাথে দেখা করতে যাব, তারা কেমন আছে জানতে যাব। তো আমার কেমন লাগছে কমেন্টস করতে ভুলো না কিন্তু সবাই। এই যে পিছনে মা আসছে, সামনে ছেলে যাচ্ছে। এবারের ছুটিতে আমি আমার ছেলেই এসেছি, আমার বর আর ছুটি পাইনি। তো আমি আর মা এক সাইডে বসলাম, আর এক সাইডে আমার ছেলে। ওর ঠান্ডা লেগেছে, তার জন্য ওকে টুপি দেওয়া হয়েছে। এইবার যাচ্ছি একটা জঙ্গলমহল দিয়ে, প্রচণ্ড আফ্রিকার জঙ্গলের মতো জঙ্গল। আমার শ্বশুরবাড়ি যেতে গেলে এগুলো পড়ে। তো যাই হোক, আমার ওখানে নিজস্ব আর একটা বাড়ি আছে, ওখানেও প্রচণ্ড জঙ্গল। তো যাই হোক, খুব সুন্দর শান্ত পরিবেশ, খুব ভালো পরিবেশ, গ্রাম্য পরিবেশ। তো চলে এলাম শ্বশুর মশাইয়ের কাছে দেখা করতে। শাশুড়ি মা ছিলেন না, তো মা প্রণাম করছে, এবার আমার ছেলে প্রণাম করবে। তো আমার ছেলেও ভীষণ ভালোবাসে। আর আমার ছেলে বললো এবারে আমি যাব, দেখা করে আসবো। একটা ছোট্ট দোকান আছে শ্বশুর মশাইয়ের। তো বাবার একটু পায়ের একটুখানি প্রবলেম আছে, তো বাবা এরকমভাবে হাঁটে। তো আমরা জন্য ডক্টরও দেখাচ্ছি, ট্রিটমেন্টও চলছে। বয়স বাড়লে যেটা হয়, হাঁটুর প্রবলেম। তো বাবার সাথে দেখা হয়ে গেল, চলে এলাম আমার মামার বাড়িতে। এটা আমার দিদা, এটা আমার দাদু। তো আমার দাদুর সাথে গল্প করছি। আমার দাদু দিদাই আমাকে বড় করেছে, বাবা মায়ের মতো। মানে আমার নামে এটা দাদু আর নামে দিদা, কিন্তু আমাকে আমার নিজের বাবা মায়ের মতোই এরা বড় করেছে। যখন আমি 1 বছরেরও হইনি ঠিক মতো করে, তখন আমাকে সাথে করে নিয়ে এসেছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে তারা আমাকে বাবা মায়ের মতো মানুষ করেছে, ভালোবেসেছে, বড় করেছে। তাই ছুটিতে এলে যখনই সুযোগ পাই একবার করে আমি দেখা করে আসি। তো দাদু আমায় অনেক রকমের কথা বলছিল কবে এলি, কেমন আছিস, তোর বর কেমন আছে, এই সব কথা। তো অনেক রকমের যেটা হয় আর কি, হাসি মজা ঠাট্টা। তো দাদুকে আমি বলছি, দাদু তুমি আমায় পয়সা দাও, যেটা হয় আগে আগে খুব হতো। দাদু এলেই 10 টাকা হাতে, 5 টাকা হাতে। সেই 10 টাকা 5 টাকার দিনগুলো চলে গেছে, দাদু আমরা সেই দিনগুলো ভুলিনি। যে দাদুর বাড়ি থেকে বেরোনোর সময় যে 5টা টাকা হাতে দেওয়া, তো টাকা ছিল না, ওটা একটা আশীর্বাদ আছে। তো যাই হোক, দাদুর আশীর্বাদ আমার মাথার উপরে সব সময় আছে, ভবিষ্যতেও থাকবে। আর সেই আশীর্বাদটাই নেওয়ার জন্য যাওয়া। আর আমার দাদু হাত ধরে ফেলেছে আশীর্বাদ দেওয়ার জন্য, আশীর্বাদ দিচ্ছিল বাবা। তো আশীর্বাদ দিচ্ছে আমাকে, আমার তো বলে হয়ে যায়, বড় হ, আরো বড় হ, তোর সাথে অনেক আর মনে হয় রকমের বলে, দেখা হবে না, তোর চোখের তলাগুলো কেন এত কালো হয়ে গেছে, হাসি মজা ঠাট্টা তোকে কি চলছে, কাজ করায়, হাসি মজা করছে আমার সাথে। জানি না ভগবান জানো আরো অনেক দিন বাঁচিয়ে রাখে। পুরোনো দিনগুলো তো আর ভোলা যায় না। পুরোনো দিনে আমার ছেলে যখন আমার পেটে ছিল, আমি দাদুর বাড়িতে ছিলাম অনেক দিন। দাদু আমাকে ছোটবেলায় আমায় কোলে করে নিয়ে এনে খাইয়েছে, আমি প্রচুর মানুষ করেছে। ওই তাই বলছে, ঠাকুরের কাছে প্রার্থনা তো চলে এসেছে এবার আশীর্বাদের পালা। সুস্থ থাকিস, দাদুর আশীর্বাদ আমি নিয়ে নিয়েছি, আর দাদু আশীর্বাদ করেছে মানে আমি সত্যিই খুব ভালো থাকবো, ভালো থাকি, সেটাই বলছি। আমার দাদু অনেক বয়স, দাদু এখনো খালি চোখে খবরে কাগজ পড়ে। দাদুর পয়সার কথা জিজ্ঞেস করছে, দেখেছো মাইনে বাড়লো, দেখো এটাই বলে মানুষের, আমি জানি না, সে ধ্যান শক্তি হয়তো বেড়েছে। আমার দাদুর ভীষণ এখনো স্ট্রং আছে। তো যাই হোক, আমার দিদাকে বললাম একটুখানি আমার কাছে এসো, আমি আবার চলে যাচ্ছি, কবে দেখা হবে জানি না। তোমরা সবাই ভালো থেকো, বেরিয়ে পড়লাম। তো ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, টাটা অবশ্যই করো।